তো আপনাদের প্রত্যেকের জন্যই বিরাট সুখবর। এখানে আপনারা যে অনলাইন ফর্ম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার ফর্ম। অর্থাৎ যদি আপনার কাছে পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকেই বাড়িতে বসে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে অনলাইনে কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করার কি পদ্ধতি রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে। সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন WB কাস্ট সার্টিফিকেট লিখে। সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট অপশন হোম, তারপরে অ্যাপ্লিকেন্ট, তারপর তৃতীয় যে অপশন ব্যাকলগ সার্টিফিকেট, এই তৃতীয় অপশনে ক্লিক করবেন। অর্থাৎ ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন তিনটে অপশন দেওয়া হয়েছে। একটা হলো ফার্স্ট যে অপশন, সেটা হলো অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC। অর্থাৎ প্রথম যে অপশন, সেটা থেকে কিন্তু আপনারা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন। সেকেন্ড অপশন রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন সেকেন্ড অপশনের মাধ্যমে। এবং থার্ড অপশন রয়েছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট। অর্থাৎ যে ফর্ম আপনি সাবমিট করবেন, সেই ফর্মটা কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এই তিনটে অপশন আপাতত দেওয়া হয়েছে। তো অনলাইনে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করতে হলে এই ফার্স্ট যে অপশন পাচ্ছেন, অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। তো এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে অনলাইনে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করতে হলে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার অনলাইন ফর্ম কিন্তু এইটা। এবার প্রথমে যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন, সেটা হলো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো এখানে কিন্তু আপনার যে হাতে লেখা পুরনো সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের নাম্বার আপনি এখানে দেবেন। অর্থাৎ পুরনো যে সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর সার্টিফিকেট ইস্যু ডেট। এবার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটের যে ইস্যু ডেট, সেই ইস্যু ডেট কিন্তু এখানে ক্যালেন্ডার দিয়ে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। ক্যালেন্ডার ওপেন হবে। সেখান থেকে আপনার পুরনো হাতে লেখা যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ইস্যু ডেট কবে, সেটা আপনারা সিলেক্ট করবেন তারিখ, মান্থ এবং ইয়ার হিসাবে। দেওয়ার পর সার্টিফিকেট ইস্যু অথরিটি। এবার সেই সার্টিফিকেট কোন অথরিটির থেকে ইস্যু হয়েছিল, সেই ইস্যুর নাম, সেই অথরিটির নাম কিন্তু এখানে লিখতে হবে। আপনারা আপনার সার্টিফিকেটে কিন্তু যাবতীয় অপশন পেয়ে যাবেন। অর্থাৎ যেখানে স্ট্যাম্প করা রয়েছে, সেই স্ট্যাম্পের মধ্যে দেখতে পারবেন অথরিটির নাম দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরিটির নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন কাস্ট। তো এখানে সিলেক্ট করবেন আপনি SC ST OBC OBC A কোনটা, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাবকাস্ট বা ট্রাইব। তো এখান থেকে আপনারা সাবকাস্ট সিলেক্ট করবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনারা প্রথমে কাস্ট, তারপর এখান থেকে সাবকাস্ট সিলেক্ট করবেন। আপনার সাবকাস্ট কোনটা, সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রিলিজিয়ন। তো এখান থেকে আপনার ধর্ম কোনটা, সেই ধর্ম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফুল নেম। এবার আপনার কাস্ট সার্টিফিকেটের যে ফুল নেম, সেই ফুল নেম এখানে লিখবেন নাম দিয়ে, পদবি দিয়ে। তো চাইলে আপনারা সম্পূর্ণ বড় হাতের ফিল আপ করতে পারেন। তারপরে ফাদার্স নেম দেবেন। প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে ফাদার্স নেম, বাবার সম্পূর্ণ নাম লিখবেন নাম দিয়ে, পদবি দিয়ে। লেখার পর ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এখানে দেবেন। এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডার ওপেন হবে। সেখান থেকে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেন্ডার, আপনি মেল না ফিমেল না আদার্স, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আধার কার্ড নাম্বার অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তো আপনারা দিয়ে রাখবেন, পরবর্তী সময় কিন্তু কাজে আসবে। সেক্ষেত্রে আধার নাম্বার চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বার দেবেন, না দিলেও চলবে। তারপরে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার এখানে অবশ্যই দেবেন, কারণ ফোন নাম্বারে কিন্তু যাবতীয় আপডেট আপনি পাবেন। সেক্ষেত্রে ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ জেলা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাব ডিভিশন। এখান থেকে আপনারা সাব ডিভিশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পুলিশ স্টেশন। তো এখানে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। আপনার থানা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। থানা সিলেক্ট করার পর পেয়ে যাবেন পোস্ট অফিস। এখানে কিন্তু আপনার পোস্ট অফিসের নাম লিখতে হবে।
আপনার এলাকার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম আপনি এখানে লিখবেন। লেখার পর মিউনিসিপ্যালিটি না ব্লক, যদি আপনার গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন, অর্থাৎ যদি আপনার পঞ্চায়েত এরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন, যদি আপনার পৌরসভা এলাকা হয়ে থাকে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে আসবে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির। সেক্ষেত্রে সেখান থেকে আপনারা ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জিপি বা পঞ্চায়েত, তো এখান থেকে আপনারা জিপি বা পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। এখানে ক্লিক করবেন, লিস্ট চলে আসবে, সেখান থেকে জিপি অথবা ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ, পাড়া বা হাউস নাম্বার বা রোডের নাম, তো এখানে আপনার গ্রামের ফুল অ্যাড্রেস লিখে দেবেন। ফুল অ্যাড্রেস লেখার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড আপনি এখানে লিখবেন। লেখার পর আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো। এবার কিন্তু আপনাকে এখানে ওল্ড যে সার্টিফিকেট অর্থাৎ ম্যানুয়াল যে কাস্ট সার্টিফিকেট তার কিন্তু কপি এখানে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তো 100 কেবির মধ্যে কিন্তু এখানে আপনাদের ওল্ড কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনারা ম্যানুয়াল যে পুরনো সার্টিফিকেট সেই সার্টিফিকেট 100 কেবির মধ্যে এখানে আপলোড করবেন। আপলোড করার পর অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এবার কিন্তু যার সার্টিফিকেট তার কিন্তু একটি 50 কেবির মধ্যে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। সেক্ষেত্রে ব্রাউজ অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে। সেখান থেকে আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো এখানে আপলোড করবেন। আপলোড করার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। তো সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা ভালোভাবে লিখে রাখবেন। লিখে রাখার পর ৪-৫ দিন, ৬-৭ দিন বা ১০ দিন পরে আপনারা কি করবেন, আবারও চলে আসবেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে। তো আপনি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য যে ফর্ম সাবমিট করেছিলেন, ফর্ম সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন, আপনার সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু এখানে চলে আসবে। তো একবার যখন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের ফর্ম যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনলাইন থেকেই সেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ সমস্ত কিছুই অনলাইন রয়েছে। আপনারা অনলাইনে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য ফর্ম সাবমিট করতে পারেন। সেই ফর্ম অ্যাকসেপ্ট হলে আপনারা কিন্তু অনলাইন থেকেই সেই যে নতুন ডিজিটাল সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারেন। তো ফর্ম অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন লাস্ট অপশন ডাউনলোড সার্টিফিকেট। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে। যে পেজে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার। আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন বা সার্টিফিকেট নাম্বার দিয়েও কিন্তু আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বার দেবেন, দেওয়ার পর অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ পুরো নাম দেবেন, দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।